আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। প্রিয় দর্শক শ্রোতা, দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারা দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশ্বময় মুসলিম জাতি হিসেবে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে ভূষিত করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর ভিতরে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে আমাদেরকে পৃথিবীর ভিতরে প্রেরণ করেছেন। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রেসপেক্ট দান করেছি, সম্মান দান করেছি। কারণ এই সম্মান, মর্যাদা, মর্তবা এটা আল্লাহর পক্ষের প্রিয় এক অর্জন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে অনেকগুলা কারণে সম্মান দান করেছেন। এর মধ্যে একটা হলো এই উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ পৃথিবীর সমস্ত নবীদের সরদার, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের নবী হিসেবে প্রেরণ করেছেন। 2 নম্বরে ওই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ দিন ইসলাম শিক্ষা দেওয়ার জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন। তার কাজ থাকবে 3টা। 1 নম্বরে এই কোরআনের প্রচারের মাধ্যমে ঈমান দুরুস্ত করবে। 2 নম্বর আত্মশুদ্ধির মাসলা শিক্ষা দান করবে। 3য় নম্বরে দেহ সম্পর্কে মাসআলা মাসাইল, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি মাসলা শিক্ষা দান করে মানুষকে একজন পরিপূর্ণ মুসলমান বানাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে আরেকটা মর্তবা দান করেছেন। সেটা হলো অন্য জামানার উম্মত যারা ছিলেন তাদেরকে প্রত্যেকের নির্দিষ্ট স্থানে সালাত নামাজ আদায় করা লাগতো। কিন্তু এই উম্মতে মুহাম্মাদের স্পেশাল একটা পাওয়ার হলো সে পৃথিবীর যে কোনো জায়গায় নামাজের ওয়াক্ত হয়ে যাবে, তখন সেখানে সে নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন এটা কবুল করে নেবেন। এভাবে অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা এই জাতিকে আল্লাহ সম্মানিত করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতদের কাতার হবে, 1 নয় 2 নয়, টোটাল সমস্ত নবীদের কাতার হবে। আপনার হাদিসে পাকের মধ্যে লেখা আছে আমাদের নবীজির একজনের কাতার হবে 80 কাতার, আর সমস্ত নবীদের হবে মাত্র 40 কাতার। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত, মর্তবা, ফজিলাত দিয়ে এই বিশ্বময় আমাদেরকে সম্মান দান করেছেন। আল্লাহ আমাদের প্রত্যেকের সম্মান বজায় রাখার তৌফিক দান করুক। আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।